রাজধানীতে জোগাড় বেড়েছে মাছ ও সবজির, তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার প্রভাবে বাজারে কিছুটা কমেছে ক্রেতার আনাগোনা। ফলে সবজির বাজারে ফিরেছে বেশ স্বস্তি। 50 টাকার আশেপাশে দাম নেমে এসেছে আলু ও পেঁয়াজের। কিন্তু মাছের মোকামে ভিন্ন সুর। সরবরাহ বাড়ার তেমন প্রভাব নেই। এখনো বাড়তি দরে কিনতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। কেবল 2-1টি জাতের মাছের দাম কিছুটা কমেছে। সাধারণত প্রতি কেজি মাছের জন্য গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা, আর চিংড়ি, আইড়, বোয়াল সহ নদ নদীর মাছের জন্য দিতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। শুক্রবার ছুটির দিনে বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকা কেজিতে। যদিও করলা, পটল, চিচিঙ্গা সহ গ্রীষ্মকালীন কিছু সবজির দাম বেশ চড়া। এসব সবজি কিনতে হচ্ছে 70 থেকে 90 টাকা কেজি দরে। নতুন টমেটো বাজারে এলেও 80 টাকা কেজির নিচে মিলছে না। এদিকে নতুন পেঁয়াজ বাজারে আসায় বড় ধরনের দরপতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর নতুন আলুর জন্য গুনতে হবে 60 টাকা। 200 টাকা ছাড়িয়েছে ব্রয়লারের কেজি। সোনালী ও লেয়ারে একই অবস্থা। ব্যবসায়ী আর খামারিদের যুক্তি, ঠান্ডার কারণে বিদ্যুতের ব্যয় বেড়েছে, কম দরে মিলছে না ফিড। তাই আপাতত পোল্ট্রি বাজারে সুখবর নেই। তার উপর চাপ বাড়িয়েছে সামাজিক অনুষ্ঠান ঘিরে মুরগির বাড়তি চাহিদা।